জনপ্রিয়তাকে চাইতে কোটি কোটি গুণ মানুষের কাছে বাড়ছে না কমছে। তার একটাই কারণ হলো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি কখনো মন গড়া কোনো কথা বলতেন না, সব সময় কথা বলতেন কি দিয়া, আরো বলবো কি দিয়া। তিনি তামাশা করতেন না, ওয়াজ নসিহতে গিয়া তিনি মজার আলোচনা করতেন না, মানুষকে হাসানোর কোনো কথা বলতেন না। এরপরে আল্লাহর মাহবুব বান্দার মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢোল নামতো। তার কারণ ছিল আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর সুললিত কণ্ঠে মানুষের কাছে কোরআন শোনাতেন, তাফসীর শোনাতেন। সেই আবেগ থেকে মানুষ আল্লামা সাঈদী কোরআনের জন্য ভালোবাসতেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বলছিলাম রাসূলুল্লাহর কাছে কোরআন এসেছে। কোরআন যতদিন আসে নাই নবীজি কারো শত্রু হয় নাই, কারো দুশমন হয় নাই। মক্কার সবাই বলেছে আলামিন আলামিন, বলে নাই? কথা বলেন, বলে নাই? আপনার সমাজে দেখবেন একদম যুবকেরা যখন কোরআনের মাহফিল করতে যায়, যুবকেরা যখন বলে আমরা সমাজটাকে সুন্দর করে বিনির্মাণ করতে চাই, কোরআনের সমাজ কায়েম করতে চাই, তখন এই দেখবেন তহমত পিছনে লাগাই দিয়েছে। চায়ের দোকানে বসে বসে এই যুবকদের বিরুদ্ধে কথা বলে এমন মানুষ আছে না নাই? অথচ এই যুবকেরা যখন চরিত্রহীন কাজ করে মদ খায়, আবা খায়, বাবা খায়, সমাজটাকে নষ্ট করে, তারা অনৈতিকভাবে তারা মেয়েদের সাথে সম্পর্ক করে, এগুলো নিয়ে এত সমালোচনা হয় না। যখন কোরআন শরীফ দিয়ে সমাজ কায়েম করতে যায় তখন তাদের বিরুদ্ধে কথা বলতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন এসেছে মক্কার মানুষদেরকে বললেন, ওই মক্কাবাসীরা এবার মূর্তি পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, একমাত্র চলবে হুকুম কার? আর বলুন খান। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার ঘোষণা কার? এই কথা যখন বলেছি এবার আবু জাহেলের মাথা ঘুরাইছে। আব্দুল্লাহ ছেলে তো দেখা যায় ভালো কথা কথা কি বলতেছে, আব্দুল্লাহ ছেলেতে দেখা যায় এখন ভালোই আমাদের শুদ্ধ গোষ্ঠীর বিরোধিতা করতেছে। নবীজিকে তারা বয়কট করা শুরু করলো, মারা শুরু করলো, নির্যাতন শুরু করলো। কত বছর নির্যাতন করছে? কত বছর মেরেছে? 13টা বছর পর্যন্ত নির্যাতন করেছেন। 13 বছর জেলে ঢুকেছেন, কষ্ট দিয়েছেন, অবরুদ্ধ করে রেখেছেন, খানা দেন নাই, পানি দেয় নাই। আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্য কোরআনের পথ থেকে সরে পড়ে নাই। কথা বলে না কেন? 1 সেকেন্ডের জন্য কোরআনের পথ দেয় নাই। ইমানদারদের কথা হবে সেরকম, আমার জীবন যাবে, পরিবার যাবে, সম্পদ যাবে, সব যাবে, এরপর কোরআনের রাস্তা থেকে 1 সেকেন্ডের জন্য পিছপা হবে না। এটা হলো মুসলমানের কথা। কার কথা? কথা বলে কার কথা? আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আমার দল আগে না কোরআন আগে? জোরে বলে, আমার দলের কথা শুনবো আগে না কোরআনের কথা শুনবো আগে? ধর্ম আগে না দল আগে? ইসলামী দল যদি কোরআনের কথা না বলে সেই ইসলামী দলের কথা আমরা মানতে রাজি নই। কথা বলে না কেন? আর যে কোনো দল আল্লাহর কোরআনের কথা যদি বলে তার কথা মানতে রাজি। কোরআনের বাহিরে কথা বললে যত বড় নেতা হোক, আবার পিতা হোক, তার কথা মানতে রাজি। নবীজির বিরুদ্ধে শুরু করছে। মক্কা শরীফে তিনি সমাজকে বিনির্মাণ করতে পারলেন না, বিজয় হলেন না, গেলেন কোথায়? কথা বলে না, কোথায় গেলেন? মদিনা শরীফে গেলেন হিজরত করে। বাড়ি চাললেন, ঘর চাললেন, আত্মীয় স্বজন চলেছেন। রাসূলুল্লাহ একমাত্র কারণ হলো কোরআনের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আর কোরআনের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েত দেওয়া, মানুষদেরকে পথ দেখানো, অন্ধকার থেকে আলোর পথ দেখানো। এটা হলো সবথেকে উত্তম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাড়িতে থাকতে পারলেন না, ঘরে থাকতে পারলেন না, হত্যা ষড়যন্ত্র করা হলো। আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী আপনি ঘরের ভিতরে থাকবেন না, কাফেররা আপনাকে হত্যা করবে, আপনাকে মেরে ফেলবে, আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি আল্লাহর হুকুম পেয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষের মনটা ছিল অত্যন্ত নরম। বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তা আনন্দে আত্মহারা। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা রাখবেন, আপনাদের এলাকার কথা বললে আপনারা রাগ করবেন না, হলে বলার ইচ্ছা আছে।
না বলেন। আপনার এলাকায় আরো মানুষ আছে না? কথা বলে না, আর মানুষ নাই? আপনারা এলাকায় যত পুরুষ আছেন সব আইসা বসছেন আছে না? বাড়িতে কিছু আছে? এরা কতটুকু সম্মান কোরআন শরীফ কি করতেছে? এতগুলো মাইক লাগানো হয়েছে, বাড়ির পাশে তাফসীর মাহফিল হবে, ঘরে লেফের খাতা দিয়ে মাথা মোড়ায় শুয়ে আছে। কয় নাম্বার দরজার মুসলমান, বুঝতে পেরেছেন? আমার ঘরের পাশে কোরআন শরীফ বলা হবে, আর আমি লেপটুসব কাটা গায়ে দিয়ে মাথায় বুঝিয়ে ডাইকি আমি ঘুষিয়া শুয়া আমি বলি আমি এক নম্বরের মুসলমান, ঠিক না? অথচ সাহাবীরা মাইলের পর মাইল আল্লাহর কোরআনে একটি আয়াত শিক্ষা করার জন্য পায়ে হেঁটে যেতেন। আল্লাহু আকবার। এই কোরআন শোনার জন্য সাহাবীরা ঘন্টার পর ঘন্টা কষ্ট করেছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায় আবু জাহেলের মতো এমন কাটটা কাফের পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ পড়তেন দিনে বিরোধিতা করতেন, আর রাতে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। মানুষ যদি কোরআন আসলে এখন বলবেন হুজুর এত কোরআন শরীফ আপনারা পড়েন, তাহলে মানুষ শুনে না কেন? এই দোষ সব আপনারা, দুষ্কার দোষ হুজুরদের, দুষ্কার। দেখবেন মুসল্লিরা মসজিদে যায়, এত সুন্দর করে হুজুর চলে, এত সুন্দর জুব্বাগুলো ধুয়ে সবার আগে, এরপরে হুজুর টিভির দিকে তাকায় না, একজন নারীর দিকে তাকায় না, একটা নারীকে ঢিল মারে না, কোনো কষ্ট করে না। এরপরে একদল মুসল্লি পিছনে বসে হুজুর দাঁড়াইছিল যে বাঁকা করে দাঁড়াইছিল, এত সোজা হইয়া এত ভালো হইয়া হুজুর চলতেছে। এরপরে হুজুর তো হাঁটে সময় যে হুজুর হাঁটে যে দপ করে, কথা বলে না। হুজুর হুজুর চাইতেছে খাইতে, আপনার রাগ করতেছেন? হুজুর লজিং বাড়ি থেকে ফোন করছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমরা তো নোয়াখালী শহরে যাবো, আপনার খানা আমার ঘরে, একটু তাড়াতাড়ি আসেন। তো হুজুর ফোন পাইছে, হুজুর খুব স্পিডে যাইতেছে। হুজুরের হাঁটা যে শুরু করছে, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হুজুর আস্তে আস্তে হাঁটতেছে যাইতেছে, বলে দেখো বাপটা যে ধরছে যেন 6 মাসও খায় না হুজুরে। হুজুরের জুব্বা একটু লম্বা, কাপড়ের দাম এত, হ্যাঁ হাতিয়া পায়া জুব্বা মানে তো 10 লম্বা জুব্বা গায়ে হাতে, যদি কাজও হয় হুজুরে এত টাকা পায়, এত কিরভিনের কৃপণ একটা জুব্বা পর্যন্ত ভালো বানায় না। মানে হুজুরের খালি ঘুষ আর ঘুষ, কথা বলছেন না? আপনারা বলবেন হুজুর আপনারা যদি এত ভালো হুজুর হইতেন তাহলে আপনাদের তেলাওয়াত শুনতে মানুষ আসতো। একটা যুক্তি না? আমি আপনাদেরকে বলি, আজ সমাজ সুদ করে পড়ে গেছে, কথা বলবেন এখন, ঘুষ করে পড়ে গেছে, জেনা করে বলে গেছে, লম্পটে বলে গেছে। সুদের ঘরে ইমাম সাবদাওয়াত না খাইলে ইমামের চাকরি থাকে না। ইমামের সুদের টাকার অংশ খায়, এই জন্য ইমামের অন্তর মরছে, জনগণের অন্তর মরছে, এই জন্য অন্তরে আর কোরআন শরীফ রিসিভ করে না। কথা বুঝতেছেন আপনারা? কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কারণ দেখে অন্তরটা আজ সাদা নাই, অন্তরটা গুনায় কালো হয়ে গেছে, অপরাধে কালো হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফ পড়তেছে, তাফসীর করতেছে, ঘর থেকে শুনতেছে, কিন্তু তার অন্তরটা এত কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত হলো না, তার খাতা বালিশ তৈয়া আসে কোরআন শুনতে আসবে। বুঝতেছেন আপনারা? আমার ভাইরা বলছিলাম কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন গেলেন, যাওয়ার পর মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেছেন, নবীজিকে এত ভালোবেসেছেন, মহব্বত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজে মদিনা শরীফে কোরআনের সমাজ কায়েম করলেন। সুবহানাল্লাহ। কিসের সমাজ? কথা বলা, কিসের সমাজ? যুবকেরা আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা কি কোরআনের সমাজ চান? আপনারা কি শুধু নামাজের সমাজ চান না কোরআনের সমাজ চান? আমরা কোরআনের সমাজ চাই, আর কোরআনের সমাজ হইলেই কোরআনের সমাজের ভিতরে নামাজের সমাজ আছে। আমার ভারত নবীজি মদিনা শরীফে সমাজ গঠন করলেন, কোরআনের সমাজ। বলবেন না? নবীজি হলেন প্রেসিডেন্ট। কি হলেন? নবীজিকে প্রেসিডেন্ট বলতে রাজি না। নবীজি প্রেসিডেন্ট ছিলেন না, নবীজি প্রেসিডেন্ট ছিলেন আমাদের মতো। ওই যে আমার এলাকা 2 প্রেসিডেন্ট ছিল, ওরা দাড়িও নাই মুছও নাই। আপনাদের এলাকার নেতারা তো আছে, যাই হোক, দাড়ি না রাখলে মুছ হইলেও রাখে, রাখে না? আমার এলাকার প্রেসিডেন্টের কি নাই? আচ্ছা, 2টা থেকে একটাও রাখে না। কেমন প্রেসিডেন্ট? আর নবীজিও ছিলেন প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। বিশ্ব নবী ছিলেন প্রেসিডেন্ট,
এই কোরআনের সমাজ কায়েম করলেন মদিনা শরীফে। হিন্দুরা তার অধিকার পেল, খ্রিস্টানরা তার অধিকার পেল, ভক্তরা তার অধিকার পেল, ইহুদিরা তার অধিকার পেল, গরিব অধিকার পেল, ধনী অধিকার পেল, কালো অধিকার পেল, ধনী অধিকার পেল, গরিব অধিকার পেল, ধনী অধিকার পেল। দেশি মানুষের অধিকার আছে, বিদেশি মানুষের অধিকার আছে। কারণ হলো কোরআনের সমাজের ভিতরে একমাত্র সকল মানুষের অধিকার শুধু নয়, পশু পাখির অধিকার পর্যন্ত কোরআনের সমাজে আছে না নাই? আমাদের মনে আছে না নাই? মদিনা শরীফে সমাজ কায়েম করছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আইন করলেন করে মদ বন্ধ করলেন। আমাদের দেশে মদ নাই, আছে মদ খায়, আমাদের দেশে মদ খায়, ঠিক হয়। আপনারা বলেন না, আপনারা একটা হিসাব দেন তো, আপনাদের কাছে হিসাব নেই। আমরা দেশে কত ভাগ মুসলমান? হ্যাঁ, সভাপতি সাহেব বলছে 92 বললাম। তাহলে মুসলমান ছাড়া অমুসলিম কত ভাগ? কথা বলে একটু জোরে, কত ভাগ? 8 ভাগ। তাহলে 92 ভাগ মানুষ মদ খায় না, শুধু 8 ভাগে মদ খায়। হ্যাঁ, 92 এর থেকে মদ খাওয়ার মানুষ আছে, কিন্তু পরিচয় কি? মুসলমান। পরিচয় কি? মুসলমান। তার একটা কারণ হলো তাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। সব আছে কি নাই? আর কি নাই? কোরআন নাই। জন্য আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, কোরআনের রাত যদি কায়েম হয়, বাংলাদেশে যদি কোরআনের আইন জারি হয়, বড় বড় কি কাজ যাবে না? বড় বড়, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কারণ একমাত্র কোরআনের আইন সব অপরাধ থেকে বন্ধ করতে পারে। কোরআন শরীফের শিক্ষা ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনো মানুষের তৈরি করা আইন দিয়ে কিয়ামত পর্যন্ত সমাজ শান্তি হবে না, রাষ্ট্র শান্তি হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কোরআন ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। মদিনা শরীফের সমাজ কায়েম করলেন, মদ বন্ধ করলেন, যা বন্ধ হয়ে গেল, সব অপরাধ বন্ধ হয়ে গেল। এবার মদের আয়াত যখন নাযিল হলো, প্রথম অংশে মদ হারাম ঘোষণা করা হয় নাই। মদের আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, সাহাবীদেরকে ডাকলেন। নবীজি দেখে বলছেন, সাহাবীরা আজকে থেকে কেউ মদ পান করতে পারবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। আর আমাদের দেশের মানুষকে মদ পান করতে